খাজাগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে সরাসরি আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো। এই রথের সময় দোকানে বসে থাকে এরকম খাজা নিয়ে, এইভাবে চুড়ো করে দারুণ লাগে তখন দেখতে, ঠিক তেমনই লাগছে। পুরো রসালো আর কি সুন্দর ওপরটা খাজা হয়ে যায়। দেখো খেয়ে বলো তো শোনা কেমন হয়েছে? ভালো হয়েছে। খেয়েছো? কুটুসের একটা খাওয়া হয়ে গেছে, আরো একটা নিয়ে নিয়েছে। আরো খাবি? ভালো লেগেছে? তুমি তো জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। সামনে তো চলে এলো রথ, আর এই রথেই কিন্তু স্পেশাল যে খাবারটা সেটা হলো খাজা। আর এই খাজা কিভাবে বাড়িতে খুব সহজে বানাবে সেটাই আজ শেয়ার করব। তার জন্য শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। খাজা বানাতে গেলে প্রথমে একটা ময়দার ডো লাগবে। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল। তোমরা চাইলে এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারো, তবে আমি দুটো মিক্সড করে দিচ্ছি, এতে করে কিন্তু আরও খাজাটা খুব সুন্দর হবে। এবার ঘি আর তেলটা ময়দার সাথে ভালো করে ময়ান করে নেব। ভালো করে ময়ান হয়ে গেছে, এই যে মুঠোর মধ্যে চলে আসছে, মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে। আবার এই যে ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে, এই অবস্থাতে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দাটা দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার এই ময়দার ডোটাকে সাইডে রেখে মিষ্টি শিরাটা বানিয়ে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। চিনির শিরাটা যাতে সুন্দর গন্ধ আসে সেই জন্য দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা এলাচ। ওদিকে চিনির শিরাটা হতে থাকুক, আর এদিকে ময়দার ডোটা যে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এবার ভালো করে বেলে নেব। আগের থেকে দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এটাকে কয়েকটা লেচিতে ভাগ করে নেব। এখানে আমি 6টা লেচি কেটেছি। এবার সবগুলোকে রুটির মতো করে বেলে নেব এক এক করে। অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার এই রুটিটাকে এই থালার পিছনে রাখছি। আরও একটা রুটি একইভাবে বেলে নেব। আর এগুলোকে কিন্তু একদম পাতলা করে বেলেছি, দেখতে পাচ্ছ থিকনেসটা, ঠিক এইভাবে বেলতে হবে। সবগুলো বেলে নিয়েছি। একটা বাটিতে 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দেব অল্প একটু ময়দা, ওই 1 চামচ মতো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা 1 চামচ নিয়ে এই রুটিটার উপরে ভালোভাবে বুলিয়ে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার আর একটা রুটি নিয়ে এর উপর দিয়ে দেব। টেনে আমি একই সমানে রাখছি, এতে করে খাজাগুলো কিন্তু খুব ভালো হবে। এটার উপরেও আমি 1 চামচ এই যে ময়দার ঘি সাদা তেল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে বুলিয়ে নেব। আবার একই নিয়মে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর একইভাবে এর উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এই খাজাগুলো কিন্তু এই রথের সময় প্রচুর দোকানে কিনতে পাওয়া যায়, তবে বাজার থেকে বা দোকান থেকে কিনে না খেয়ে বাড়িতে যদি সহজে বানানো যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি খাওয়া যায় এবং স্বাস্থ্যকরও হয়। এবার এটাকে আমি এই যে 2 হাত দিয়ে এইভাবে রোল করে নেব। এই দেখো খুব সুন্দরভাবে রোল হয়ে গেছে। এবার এই রোলের মোড়া অংশটাকে ভালো করে চেপে চেপে ঠিক করে নিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখানে আমি 3টে রুটি দিয়ে একটা রোল বানিয়ে নিয়েছি। আরও যে 3টে রুটি রয়েছে এগুলোকেও আমি একইভাবে রোল বানিয়ে নেব। 2টো রোল বানিয়ে নিয়েছি। এবার এই দুটোকে পিস পিস করে কেটে নেব। এখানে কিন্তু 20 পিস হয়েছে। সবগুলোকে সাইডে রেখে একটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো লেয়ারটা কি সুন্দর বোঝা যাচ্ছে। এই দেখো দু সাইডে কিন্তু দারুণ বোঝা যাচ্ছে। এভাবেও ভাজা যায়, তবে এটাকে হালকা করে একটু চ্যাপটা করে নেব। এই যে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। লেয়ারটা কিন্তু আরও বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে। তোমরা চাইলে হালকা বেলেও নিতে পারো, তবে আঙুল দিয়ে চেপে চেপে আমি একটুখানি ঠিক করে নেব এইভাবে। এই খাজাগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তো চলো আমি একইভাবে এই খাজাগুলোকে রেডি করে নিই। সবগুলো রেডি করে নিয়েছি। চিনি শিরাটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিভিয়ে রেখেছিলাম, আর এখন দেখো একটুখানি জাল দিয়ে দিয়েছি। আর চিনি শিরা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, হালকা চিটচিটে ভাবও চলে এসছে। এই দেখো, এবার এটাকে নামিয়ে রাখবো। মিষ্টি শিরাটা নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার খাজাগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার যে খাজার সেট দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। একসাথে কিন্তু বেশ অনেকগুলোই ভাজা যাচ্ছে। দেখো 2 মিনিট মতো ভেজেছি, আর তাতেই দেখো কি সুন্দর ভেসে উঠেছে তেলের ওপরে। খাজাগুলো কিন্তু ফুলে উঠছে বেশ সুন্দরভাবে, আর লেয়ারটাও দারুণ বোঝা যাচ্ছে। দেখো এক পিঠ দেখো হালকা ভাজা হয়েছে। এবার আমি উল্টে দেবো সবগুলো। খাজাগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর লেয়ারগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার এগুলোকে সরাসরি আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো। মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পর খাজাগুলো কি সুন্দর দেখতে লাগছে। দেখো সঙ্গে সঙ্গে মিষ্টি শিরা টেনে অনেকটা ওয়েট হয়ে গেছে। এগুলো একটুখানি মিষ্টি শিরার মধ্যে থাক, আমি একটু পরেই তুলে নেব। ততক্ষণে বাকি যে খাজা শেপ দেওয়া রয়েছে সেগুলোকে ভেজে নেব। এবার এগুলোকে মিষ্টি শিরা থেকে তুলে নেব। কি দেবো গো? যেটা বানিয়েছি সেটা দেবো। আচ্ছা, প্রথম যেগুলো হয়ে গেছে তার মধ্যে থেকে কুট্টুসকে খেতে দিচ্ছি। ওর খুব খিদে পেয়েছে, দেখেই খিদে পেয়ে গেছে। এই না দাদু ভিডিও সবাই কথা বলে। খেয়ে বলো তো শোনা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? খেয়েছো? কই দেখি ভেতরটা কেমন হয়েছে। এটা তো এই রথের সময় খেতে হবে। যখন মামার বাড়ি যাবো তখন খেতেই হবে। হ্যাঁ, এই রস তুই বেরোচ্ছিস কেন? গরমের জন্য রস বেরিয়ে আসছে। হ্যাঁ বলেছে রস বলেছে। মুখ আছে, রসের মুখ আছে। হ্যাঁ চোখও আছে, ও সবাই দেখতে পায়। দেখতেও কুট্টুসের একটা খাওয়া হয়ে গেছে, আরো একটা নিয়ে নিয়েছে। আরো খাবো। আরো খাবি? ভালো লেগেছে। তুমি তো জগন্নাথ, রথে তো জগন্নাথ এইসব খায়। আমাদের বাড়ির জগন্নাথ তুমি তো খাবে, তাই না? তো এদিকে দেখো বাকিগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নেব।
মাত্র 250 গ্রাম ময়দাতে কিন্তু অনেকগুলোই খাজা হয়। দেখো খাজাগুলো একদম গরম গরম মিষ্টি শিরাতে দেওয়াতে সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টি শিরা ভালোভাবে ভরে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। খাজাগুলো মিষ্টি শিরা থেকে তুলে একটা বাটিতে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে। একদম এই রথের সময় দোকানে বসে থাকে এরকম খাজা নিয়ে এইভাবে চুড়ো করে, দারুণ লাগে তখন দেখতে, ঠিক তেমনই লাগছে। আর এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে বাড়িতে বানালে বেশি ভালো লাগে। দেখবে দোকান থেকে কিনলে সেগুলো কিন্তু ঘি দিয়ে এরকমভাবে ভাজে না, টেস্টটাও এতটা আসে না। কিন্তু আমি যেভাবে বানালাম এইভাবে বাড়িতে এই রথের সময় একবার বানিয়ে খেয়েও দারুণ লাগবে। দোকানে তখন কিনে খেতে ইচ্ছে করবে না, মনে হবে বাড়িতে বানিয়ে খেলে বেশি ভালো হয়। আর আমাদের কুট্টুস তো সমানেই খেতে আছে, ও আজকে আমি সারাদিনে সবগুলো খেয়ে নেবো, বাবা ক্যামেরা করছে করুক, আমি এদিকে খেতে থাকি বলে আর খেতেই আছে। তবে এখনো অনেকগুলো আছে, বাড়ি গিয়ে দিদি দাদা সবাই মিলে খাবে। আমি একা খেয়ে নেবো, দিদি দাদাকে দেখবো না। দেবে না, সবাইকে দিতে হয় বাবা, সবাইকে একটা করে দেবে, তুমি নইলে দুটো করে খাবে, ঠিক আছে? এবার আমি তোমাদের একটা ভেঙে দেখাবো ভেতরটা কতটা রসালো হয়েছে। পুরো রসালো আর কি সুন্দর ওপরটা খাজা হয়েছে। এই দেখো, দেখবে খাজা আবার দু ধরনের হয়, একটা এরকম রসালো রসালো থাকে আর একটা একটু শূন্য শূন্য থাকে। তবে এই হালকা রসালো রসালোটা কিন্তু বেশ ভালো হয়। আরো খাবে? কেন, ভেঙে দেখালাম বন্ধুদের, তুমি একটু খাও আর আমি একটু খাই। আমি একটু, কুটুস এত খাচ্ছে, আমি একটু খেয়ে দেখি। দারুণ খেতে, যেমন রসালো তেমনি খাস্তা। একটু বেশি ঘি দিয়েই ময়ানটা করেছিলাম বলে টেস্টটা বেশি ভালো হয়েছে। দারুণ। তো বন্ধুরা, রথের স্পেশাল একটা খাবার তোমাদের সাথে আগে থেকে শেয়ার করলাম, রথের সময় যাতে তোমরা বানাতে পারো। তো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ভাত খাবে না তুমি, শুধু এই খাবে?